হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য থাকছে এমন একটি ফোনের ভিডিও যেটি আপনি 70% চার্জ করে নিতে পারবেন 30 মিনিটেই, এবং থাকছে অনেকটাই ফ্লেক্সিবল এক ফিচার্স, টপ অফ দ্য লাইন স্পেক্স, এবং এটি একটি Huawei ফোন এবং লুকসের দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এটি হলো Huawei Nova 6 এবং আজকে থাকছে এর একটি বিস্তারিত ওভারভিউ ভিডিও। সো Huawei Nova 6 সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতেই থাকুন, ফিরছি ইন্ট্রোটির পরেই। আমার হাতের এই ডিভাইসটা যে কারোর মন কেড়ে নেবে যে কোনো সময়। এটা দেখতে যতটা প্রিমিয়াম, ধরতেও ততটা প্রিমিয়াম, এবং এর গ্লসি ফিনিশটা আসলে যে কারোর নজর কাটতে বাধ্য। এইটা পেছন থেকে দেখতে অনেকটা P30 এর মতো লাগে, তবে আর যাই হোক, লুকসের দিক থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এর পেছনের এই ট্রিপল ক্যামেরা সেটআপ বা এই লেআউটটা একদম একটা অস্থির লুক দিচ্ছে এর গ্লাস বডি এর সাথে, এবং ফোনটির বাটন প্লেসমেন্টও সব ঠিকঠাক ছিল। ফোনটির পাওয়ার বাটনের সাথে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। কোনো মিসরিডিং আমার চোখে পড়ে নাই, এবং এর স্পিড নিয়েও কোনো কমপ্লেন ছিল না। এর উপরেই থাকছে ভলিউম রকার, নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি ইনপুট, সিম ট্রে এবং স্পিকার গ্রিল। উপরের দিকে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন, অ্যান্টেনা ব্যান্ড, সারপ্রাইজিংলি একটা আয়ার সেন্সর, যেটা আমরা মূলত Huawei ফোনগুলোতে দেখে থাকি না। এবং এর সামনের দিকে আসলে পাচ্ছেন আরো চমক, এতে থাকছে 500 ডিসপ্লে। সামনে পাবেন স্ক্রিনের ভিতর ডুয়েল ক্যামেরা কাট আউট, এবং এটি ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চেসের আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9, এবং এর পিপিআই 401। তবে এই প্রাইস রেঞ্জে অনেকের কাছে এই আইপিএস ডিসপ্লেটা হয়তো বা প্লিজের না মনে হতে পারে। এই প্রাইস রেঞ্জে আমরা মূলত সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করে থাকি, তবে এর আইপিএস প্যানেলটা খুব একটা খারাপ ছিল না। তবে সুপার অ্যামোলেডের মতো পিঞ্চ ব্ল্যাক রেজাল্ট আপনাকে দিবে না এবং কন্ট্রাস্টি কালারও প্রোভাইড করবে না। তবে আইপিএস হিসাবে খুব ভালো একটি প্যানেল ছিল এটি। কোনো ধরনের নেগেটিভিটি, কালার শিফট অথবা অন্য কিছু আমি আমার ইউজেজ ফেস করি নাই, এবং এর ব্রাইটনেসও যথেষ্ট ছিল ইনডোর এবং আউটডোর ইউজেজ অনুযায়ী। এতে সব ধরনের মিডিয়া ব্রাউজিং এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট ব্রাউজিং এক্সপিরিয়েন্স অথবা গেমিং মোটামুটি ভালোই ছিল আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আর বিল কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি এখানে Huawei। এটা টোটালি গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের মেটাল বিল্ডের একটি ফোন, সো ডিউরেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন থাকছে না। তবে ফিঙ্গারপ্রিন্টের দাগ খুব সহজেই পিছনে পড়ে যাচ্ছিল, যদিও সেটা সহজে উঠে যায়। তবে আমি একটা সিলিকন ব্যাক কভার ইউজ করার পরামর্শ দিব। ফোনটির লুকস এবং ডিজাইন ভালো হওয়ার সাথে সাথে এর স্পেক্সও টপ অফ দ্য লাইন। এতে ব্যবহার করা হয়েছে Huawei এর নিজস্ব চিপসেট হাই সিলিকন ক্রিন 990। এটা তাদের টপ অফ দ্য লাইন চিপসেট, যদি এটা 5G ভার্সন না, এটার একটা 5G ভার্সন আপনারা পেয়ে যাবেন, তবে এটা হলো 4G ভার্সন। তবে Huawei এর ক্রিন 990 তাদের টপ অফ দ্য লাইন বা ফ্ল্যাগশিপ চিপসেট বলতে পারেন। সো এতে অনেকটা ফ্ল্যাগশিপ এক পারফরমেন্স পাবেন। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন Huawei এর EMUI 10, যা অ্যান্ড্রয়েড 10 এর উপর বেস্ট করে তৈরি করা। আমি যেহেতু ওল্ড Huawei ইউজার ছিলাম, সো Huawei এর যে ইউআইটা ল্যাগিনেস বা যে একটা প্রবলেম ছিল, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইউআই বলা যায়, সেই ক্যাটাগরি থেকে অনেকটাই চেঞ্জেস এসেছে। Huawei এর ইউআইটা অনেকটা স্মুথ হয়ে গেছে এবং অনেকটা রিফাইন্ড ছিল। EMUI 10 এ অনেক নতুন কিছু হয়তো বা আনা হয়েছে এবং অনেক পলিশড একটা ইউআই ছিল আমার ইউজেজ অনুযায়ী, যা EMUI 8.0তেও ছিল না। EMUI 10.0তে অনেক নতুন ধরনের অ্যাপ আইকন এগুলো রিফাইন করা হয়েছে, এর সাথে স্মুথনেসটা অনেক রিফাইন করা হয়েছে। এর আগে Huawei এর ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করলেও এর ইউআই এর কারণে অনেকটা চপি বা একটা ল্যাগি ভাব থাকতো, বা পারফরমেন্সটা স্মুথ থাকতো না। তবে এইটাতে পুরোটা চেঞ্জ হয়ে গেছে সেই সিনারিওটা। এটা ইউজ করার পরে মনে হয়েছে অনেকটা রিফাইন্ড একটা ইউআই, তার সাথে অনেক কাস্টমাইজ ফিচারও পেয়ে যাবেন। এর পাশাপাশি এতে জিপি হিসাবে পাচ্ছেন Mali G76 MP16 GPU। সো গেমিং এর দিক থেকে কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না আপনাকে। আমাদের শর্ট গেমিং টেস্টে আমরা কোনো ধরনের ল্যাগ বা স্টার্টার ফেস করি নাই, পারফেক্টলি গেমগুলো চলছিল, যেহেতু খুব ইনডেপথ রিসার্চ করতে পারি নাই। তবে ফার্স্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক স্মুথ পারফরমেন্স মনে হয়েছে। সো গেমিং এর জন্য এই ফোনটা ভালোই হবে। তবে যেহেতু গ্লাস ব্যাক ডিজাইনের ফোন, সেহেতু গেমিং এর সময় হালকা একটু গরম হইতেই পারে। এর পাশাপাশি এতে 8GB র্যাম এবং 128GB রোম পেয়ে যাবেন। তবে এতে থাকছে না মাইক্রো এসডি কার্ড এক্সপেনশনের কোনো সুযোগ। ফোনটির ব্যাকে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 40 মেগাপিক্সেলের f1.8 এর সেন্সর, এরপরেই 8 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেখানে পাচ্ছেন 3x অপটিক্যাল জুম সাথে OIS।
সো যারা টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, অনেক সময় দেখা যায় যে শেকের কারণে ভালো একটা ছবি আসে না। সো টেলিফোটো লেন্সে ওয়াইএস থাকার কারণে আপনারা এখন স্টেবল শট নিতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এটা একটা নাইস ইনক্লুড, কারণ টেলিফোটো লেন্স যদি খুব শেক করে তাহলে ভালোভাবে ছবি তোলা যায় না। এরপরে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। আমার টেস্টিং অনুযায়ী সবগুলো রেজাল্টই মোটামুটি ভালো ছিল, নাথিং ওভারব্লোন। ইমেজ প্রসেসিং মোটামুটি ভালো ছিল। Huawei ইমেজ প্রসেসিং সব মডেলে খুব একটা ভালো হয় না, তবে ইউএমআই 10.2তে অনেকটা রিফাইন্ড ছিল। অন্তত সেলফির দিক থেকে ফেস কালারগুলো খুব ভালোভাবে তুলে ধরছিল। আগের মতো যে বিউটি ইফেক্ট বা স্মুথনিংটা সেটা অতটাও হার্ড না, যেটা আগে দেখা যেত যে খুব বেশি আকারে স্মুথ করে ফেলছে, সেই ইফেক্টটা এখন দেখা যাচ্ছে না। তবে হালকা একটা স্মুথনেস এবং একটা সাদাতে ভাব থেকেই যাচ্ছে। এবং এর প্রাইমারি লেন্সের রেজাল্টও খুব ভালো ছিল, শার্প পিকচার পাচ্ছিলাম, কালারও মোটামুটি ভালো ছিল। টেস্টিং অনুযায়ী যা দেখেছি রেজাল্ট মোটামুটি ডিসেন্টই ছিল। ইনস্ট্যান্ট আপলোডেডই পিকচার পাবেন। এর পাশাপাশি এর 3x টেলিফোটো লেন্সও ভালো ছিল এবং আল্ট্রাওয়াইড লেন্সটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ডার্ক কন্ডিশনে বা লাইট না থাকলে অনেকটা কালারটা ধরে রাখতে পারছিল না, মানে মেন প্রাইমারি সেন্সরের মতো না। আপনাদের জন্য কিছু পিকচার স্যাম্পল দেওয়া হলো, দেখে নিন বাকিটুকু। Huawei Nova 6 দিয়ে আপ টু 4K 60 fps ভিডিও করতে পারবেন এবং ভিডিওতে স্টেবিলাইজেশন হিসাবে ইআইএস পাবেন। সো মোটামুটি একটা স্টেবল ফুটেজ পাবেন আপনারা। অন স্ক্রিনে হয়তোবা এর একটি ডেমো দেখতে পাচ্ছেন। ব্যাক থেকে ফ্রন্টে আসলেই পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে একটি 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরাতে আল্ট্রাওয়াইড সেন্সর ইউজ করা মোটামুটি একটু রেয়ার বলা চলে, তবে এই ইনক্লুডেশনটা আসলে অনেক ভালো। দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় গ্রুপ সেলফি তুলতে যাচ্ছেন, অনেক লোক হয়ে যাচ্ছে, তখন হয়তো বা প্রাইমারি সেন্সর দিয়ে আপনি ভালো একটি সেলফি নিতে পারছেন না, বা অনেক লোক একসাথে সেলফি তুলতে পারছেন না, তখন এই আল্ট্রাওয়াইড সেন্সরটা আপনার অনেক কাজে আসতে পারে। এবং আল্ট্রাওয়াইড সেন্সর দিয়ে অনেক ইউনিক এবং অনেকজনকে একসাথে নিয়ে এটি সেলফি তুলতে পারবেন। তো যারা অনেক সেলফি তুলতে পছন্দ করে এবং অনেক গ্রুপ সেলফি নেয়, তাদের জন্য এটা ভালো হবে। এবং সেলফি রেজাল্ট আগেই বলেছি মোটামুটি ভালোই ছিল। আগের যে এই সফট করার একটা প্রবণতা ছিল সেটা অনেকটা কমে এসেছে, এবং ফেস স্মুথনিংটা অনেকটা কম এবং ফেস হোয়াইটনিংটা অনেকটা কম, অনেকটা ন্যাচারাল কালার পাওয়া যাচ্ছিল, তবে কিছুটা সফট রেজাল্ট এবং হোয়াইটনিংটা এখনো বিদ্যমান আছে। এছাড়াও এই ফোন দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং লাইভ ইফেক্ট দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন এবং সকল ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপ টু 4K 30 fps এ শুট করতে পারবেন। এর পাশাপাশি এছাড়াও এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1, ডুয়েল ব্যান্ড এজিপিএস, গ্লোনেস, বিডিএস সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আমার এই মডেলটিতে থাকছে এনএফসি সাপোর্ট। অ্যাট লাস্ট এর সবথেকে বড় ফিচার হলো এর চার্জিংটা। কোম্পানি ক্লেম করছে যে এটা 70% চার্জ কমপ্লিট করতে পারবে উইদিন 30 মিনিটস। আমরা কিছুদিন আগে রিয়েলমি K30 বা X2 Proতে 30 ওয়াট এবং 50 ওয়াটের চার্জিং দেখেছিলাম, এবং K30 এর চার্জিং টেস্টও করেছিলাম, যেটা ক্লেম করছিল যে 68 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। যদিও এটা ক্লেম করছে 70% চার্জ হয়ে যাবে 30 মিনিটসে। সো আপনারা যদি এই ফোনটির একটি ডেডিকেটেড চার্জিং টেস্ট দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো বা এর 40 ওয়াটের চার্জার দিয়ে আমরা এটাকে চার্জিং টেস্টে দিয়ে দেখব এটা আদৌ কি এর যে কোম্পানি ক্লেম সেটা কি ধরে রাখতে পারে কিনা। সো যারা চার্জিং টেস্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো তখনই আসলে জানা যাবে 30 মিনিটসে 70% চার্জ করতে পারবে কি পারবে না। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে Huawei Nova 6 এ থাকছে 4100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আমার কাছে মনে হয় যে টিপিক্যাল ইউজে একদিনের বেশি আপনাকে ব্যাকআপ দিবে। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে খুব সহজে একদিন পার করে দিতে পারবেন। এটাতে একটা না 6-7 ঘন্টা মতো এসওটি পেয়ে যাবেন। সো যেটা একদিন ইউজের জন্য আমার কাছে মনে হয় যে মোর দ্যান পারফেক্ট। সো এই ছিল Huawei Nova 6 এর ওভারভিউ। ফিউচারে যদি এর চার্জিং টেস্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটিতে 50টা লাইক পড়ে তাহলে হয়তো চার্জিং টেস্ট ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব। আর যদি এটার একটা ইনডেপথ রিভিউ দেখতে চান অথবা ক্যামেরা টেস্ট বা অন্যান্য ধরনের টেস্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি 150টার বেশি লাইক আসে তাহলে হয়তো বা এটার ক্যামেরা রিভিউ বা ব্যাটারি রেঞ্জ টেস্ট অথবা ইনডেপথ রিভিউ আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন আমি রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।